B2। সো B2 তো সুন্দর করে ক্লাসিফাই করছে, তাই না? নাকি? করছে তো। সো কোনো সমস্যা তো নাই। এটাও একটা এগুলো প্রত্যেকেই আ এই ডেটা সেটের জন্যে ক্লাসিফায়ার। তারা হচ্ছে যে সুন্দর করেই ক্লাসিফাই করছে। আ কোনো সমস্যা হচ্ছে না। এট লিস্ট এই ট্রেনিং সেট এই ট্রেনিং সেটের জন্যে আ আ এ এইটাও ক্লাসিফায়ার আ যেভাবে পারফর্ম করবে, এই ক্লাসিফায়ারটাও সেভাবে পারফর্ম করবে। ইভেন এদিকে অন্য একটা ক্লাসিফায়ারও ঠিক সেভাবে পারফর্ম করবে। সো আসলে আ কোনটা বেটার? উম এইটা? নাকি এইটা? সো হচ্ছে যে আমরা যদি এই এতগুলার মধ্যে থেকে ২ টা নিয়ে কথা বলি তাহলে আসলে কোনটা বেটার? B1 এবং B2 এর যদি নাম দেওয়া আর হয় B2 B1, B2। B2 বেটার। কেন? B2 বেটার? কেন মানে কোন আইডিয়া আছে কেন B2 বেটার হতে পারে? কারণ B2 পারফেক্টলি করতেছে প্লাস আমরা যে পয়েন্ট গুলা থেকে দূরত্ব ক্যালকুলেশন করি স্যার B2 তে আই হোপ এরর কম পাওয়া যাবে। B2 তে এরকম পাওয়া যাবে। আচ্ছা। আর কোন মতামত? আচ্ছা, আর কোন মতামত নাই। তো সবাই ভাবছে B2 ই বেটার। ওকে, ঠিক আছে। আ তো ভেপনিক ভেবেছে না B2 বেটার না। এটা যদি এভাবে চিন্তা করা যায় যে আমরা একটা সেফ গার্ড রাখতে পারি। আমাদের মেইন ক্লাসিফায়ার এর জায়গায় থাকবে। কিন্তু আমরা যদি একটা কাটার অথবা মার্জিন বলে এটাকে এই অথবা আমরা যদি বলি সহজ কথায় একটা সেফ গার্ড আমরা রাখতে পারি। তাহলে বোধহয় বেটার। কারণ হচ্ছে যে আমরা মানে এই ২ টা ক্লাসকে মানে মোটামুটি একটা ডিসট্যান্স এ রাখতে পারবো এবং ডিসট্যান্স এ রাখতে পারবো আমাদের মেইন যে হাইপার প্লেন আছে অথবা লাইন আছে তার থেকে সমান দূরত্বে রাখতে পারবো। তাহলে বোধহয় সেই ক্লাসটাই বেটার। যেমন আমরা যদি B2 এর ক্ষেত্রে চিন্তা করি তাহলে B2 এর যে ২ টা আ আ ২ টা মানে হচ্ছে যে সবচেয়ে আম আ কাছের যে ২ টা স্যাম্পল আছে, তাদের সাথে যদি আমরা চিন্তা করি তাহলে এর যে গাটার অথবা মার্জিনটা এটা খুব শর্ট। সো হচ্ছে যে আ মানে আ এখানে মিসক্লাসিফাই এর কথা হচ্ছে না। কিন্তু এটা জেনারালাইজেশন কম হবে। কারণ হচ্ছে যে তুমি তো আসলে স্যাম্পল ডাটাই তো আমাদের সব না। আমাদের হচ্ছে যে এটা ট্রেনিং সেট। এরপরে আমাদের টেস্টিং সেট আসবে। সো টেস্টিং সেটের ডেটা গুলো আমরা যত সুন্দরভাবে করতে পারবো এবং আ আমরা জেনারালাইজড করতে পারবো জিনিসটাকে মানে আমাদের ক্লাসিফায়ারকে ততই আসলে আমাদের জন্যে ভালো। সো হচ্ছে যে সেক্ষেত্রে মানে সেই চিন্তা থেকে যদি আমরা চিন্তা করা যায় তাহলে উম মানে আমাদের যদি B1 টা নিয়ে চিন্তা করি তাহলে B1 আসলে এমনভাবে আছে যে হচ্ছে যে সেখান থেকে যে আমাদের আ কাছাকাছি যে ২ টা ক্লাসের আ স্যাম্পল গুলো আছে তাদের ভিতর যদি আমরা মার্জিন কল্পনা করি, তাহলে সেই মার্জিনটা অনেক মোটা সোজা কথা। সো এমন একটা আমাদের আম ক্লাসিফায়ার খুঁজে বের করব, যার মার্জিনটা আসলে যত মোটা আমরা করতে পারি সোজা কথা। যত মোটা করতে পারবো, তত আমরা বলতে পারবো যে আমাদের আ ক্লাসটা marginalized ২ টা ক্লাস থেকেই আমরা ওই মোটা মার্জিন দূরত্বে আছি। সোজা কথা যে আমরা ওই ফ্যাট মার্জিন কিংবা ফ্যাট কাটার যে আছে তার থেকে দূরত্বে আছি। সো যদি আমাদের আ মার্জিনটা খুব চিকন হয়, তার মানে আসলে ২ টা ক্লাসের ভিতরে আমরা খুব দূরত্বে নাই। কিন্তু আমাদের মার্জিনটা যদি মোটা হয়, তাহলে আমরা বলতে পারবো যে হচ্ছে ২ টা ক্লাসের মধ্যে থেকে আমরা মোটামুটি ভালো একটা ডিসট্যান্স এ আছি এবং হচ্ছে যে অ্যা তাহলে মানে সেইটাই মানে বেটার। এইটা আসলে আমরা হচ্ছে যে আমরা অথবা এখন আমরা ওই সেই সময় ভেবনিক কিংবা অ্যালেক্স সেটা ভেবেছিল যে এভাবে বোধহয় চিন্তা করলে আমরা আরো জেনারেলাইজড একটা হাইপার প্লেন অথবা হচ্ছে যে আ লাইন আমরা পেতে পারি। যেটা হচ্ছে যে আসলে ২ টা জিনিসকে সুন্দর করে ক্লাসিফাই করবে। ঠিক আছে? এই হলো আসলে মেইন আইডিয়া। সো হচ্ছে যে মেইন আইডিয়া এটাই যে হচ্ছে যে আ উম এমন একটা আ লাইন হাইপার প্লেন খুঁজে বের করা যেটার কাটারটা বড় হবে, মোটা হবে। সো হচ্ছে যে কিংবা মার্জিনটা বড় হবে। সো এইটাকে বলা হয় মার্জিন এই যে এইটাকে বলা হয় মার্জিন। আম সো এখন কথা হলো যে আ আসল এখন সব কথার শেষ কথা হলো যে এই যে B1 ক্লাসিফায়ারটা আমরা কিভাবে খুঁজে পাবো? সো হচ্ছে যে আ
B1 ও একটা অপশন, সরি B2 ও একটা অপশন, B1 ও একটা অপশন। পিছনে গেলে আমরা এরকম B3, B4, B5, B6 অসংখ্য অপশন। মোটামুটি আমরা আসলে এই দুইটা ফাঁকের মধ্যে দিয়ে আমরা ইনফাইনাইট সংখ্যক লাইন আসলে পাস করতে পারি। মোর অর লেস ইনফাইনাইট, আমি আমি ইনফাইনাইট বললাম আসলে কতটুকু আমি জানি না, বাট হচ্ছে যে মোর অর লেস মানে অনেক লাইনই পাস করা যাবে, থাউজেন্ডস অফ লাইনস হচ্ছে পাস করা যাবে। আহ, তো হচ্ছে যে সেই থাউজেন্ডস অফ লাইনের মধ্যে থেকে আসলে কোন লাইনটা সবচেয়ে মোটা কিংবা ফ্যাট কাটার দিবে কিংবা মার্জিন দিবে, সেটা আসলে খুঁজে বের করতে হবে। এইটাই হলো আমাদের প্রবলেম। সো হচ্ছে যে এবং এই প্রবলেমটা এখন কিভাবে সলভ করা যায়। সো ঠিক আছে, আমি কি মানে মেইন আইডিয়া এবং মানে আমরা কি করতে চাই সেটা কি আমি মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি কিনা? Yes, sir. ঠিক আছে, ওকে। So find the hyperplane maximizes the margin. So B1 is better than B2. So এটা এতক্ষণ আমরা বললাম। So so আমরা প্রবলেমটা কিভাবে ফর্মুলেট করা যায়? হ্যাঁ, মানে হচ্ছে যে আমরা তো মানে দেখতে পাচ্ছি যে হচ্ছে যে এটা আসলে সুন্দর একটা মানে সুন্দর একটা লাইন আছে, তার গাটার আছে, তার মার্জিন আছে, এগুলো আহ ভালো, কিন্তু ম্যাথমেটিক্যালি জিনিসটাকে কিভাবে আসলে কিভাবে ফর্মুলেট করা যায়। সো আইডিয়া আছে, আইডিয়াটা মানে কিছুদিন আগে আমি ক্লাসের মধ্যে একটা বলেছিলাম যে প্রত্যেকটা ম্যাথমেটিক্স এর ভিতর ম্যাথমেটিক্সটা আসবে এবং ম্যাথমেটিক্সটাকে আসলে আইডিয়াটাকে কিভাবে ফর্মুলেট করা যায়। আমরা আজকে ফর্মুলেশনটা দেখব যে এই এই আইডিয়াটাকে কিভাবে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনে নিয়ে আসা যায়, এবং সেই ফর্মুলেশন নিয়ে আসার পরে তারপরে কিভাবে সলভ হবে সেটা পরবর্তী পার্ট। বাট এই আইডিয়াটাকে কিভাবে ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করা যায়, সো এই জিনিসটা আমরা আজকে দেখব। সো সো আমরা অলরেডি জানি যে এই মাঝখানের লাইনটা কিংবা মানে যেটা আমার আসলে ডিসিশন বাউন্ডারি, সেটা আসলে যে ডাব্লিউ এক্স প্লাস বি ইজ ইকাল টু জিরো। সো হচ্ছে যে এখানে আসলে এই লাইনে মানে আমি যদি কোনো পয়েন্ট নিই তাহলে এটা এবং ইভালুয়েট করি, সেই পয়েন্টের আসলে সবসময় জিরো আসবে। সো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না যে এই লাইনে আসলে এটা কি পজিটিভ ক্লাস আর নাকি এটা নেগেটিভ ক্লাস। সো যেখানে আমি আসলে পজিটিভ নেগেটিভ কোনো কিছুই সিদ্ধান্তে আসতে পারি না, সেই লাইনটাকে আমরা বলি ডিসিশন বাউন্ডারি। এটা এটা নিয়ে অলরেডি অনেক কথা হয়েছে। সো হচ্ছে যে এটা আমাদের ডিসিশন বাউন্ডারি। এবং এর থেকে উপর দিকে গেলে আমরা ইভালুয়েট করলে পজিটিভ পাবো, নিচের দিকে গেলে নেগেটিভ পাবো, অথবা ভাইস ভার্সা কিছু একটা পাবো। সো হচ্ছে যে কিছু একটা পাবো। সো এই লাইনটা হলো আমাদের এই এই লাইনটার ইকুয়েশন হলো আমাদের এইটা। এখানে ডাব্লিউ যথারীতি আগের মতো ওয়েট ভেক্টর, এক্স এখানে এক্স এর এখানে এক্স এর ডাইমেনশনালিটি x1 এবং x2। সো হচ্ছে যে এখানে টু ডাইমেনশনাল স্পেসের নিয়ে কথা বলছি, এবং বি তো যথারীতি আমাদের বায়াস। সো সো এখন আমরা দুইটা লাইন কল্পনা করতে পারি এরকম কিছু একটা, যে দুইটা লাইনের একটা লাইনের ইকুয়েশন হবে এই রকম, মানে নেগেটিভ ওয়ান, মানে ডাব্লু এক্স প্লাস বি ইজ ইকাল টু নেগেটিভ ওয়ান এক সাইডে, এবং আর একটা লাইন হবে পজিটিভ ওয়ান। সো হচ্ছে যে এখানে পজিটিভ ওয়ান, তার মানে হচ্ছে যে মানে আমরা একটা দুইটা লাইন, ওই লাইনটার দুই পাশে মানে মেইন ডিসিশন বাউন্ডারির দুই পাশে আমি দুইটা লাইন কল্পনা করলাম। এবং এই লাইনটা যেহেতু মানে ইভালুয়েট করলে জিরো হবে, আমি আরেকটু আগিয়ে গিয়ে এমন একটা এমন একটা লাইন কল্পনা করলাম, সেই লাইনটার আসলে ইভালুয়েট করলে পজিটিভ ওয়ান হবে। সো হচ্ছে যে এবং আমি নিচের দিকে আর একটা লাইন কল্পনা করলাম, যাকে ইভালুয়েট করলে আমরা পাবো হচ্ছে নেগেটিভ ওয়ান। সো তার মানে মোটামুটি আমরা এই তিনটা লাইনের ইকুয়েশন স্টাবলিশ করতে পারলাম, যে হচ্ছে যে ঠিক আছে মাঝখানের লাইনটা হলো যে জিরো, উপরের লাইনটা পজিটিভ ওয়ান, নিচের লাইনটা হলো পজিটিভ টু। সো হচ্ছে এরকম কিছু একটা। সো তারপরে এই মার্জিনটা হলো এই যে 2 বাই মানে আমাদের ম্যাগনিটিউড অফ ডাব্লিউ। সো এরকম এখন একটা, এখন তুমি বলতে পারো সাইডে
কিভাবে আসলে এটা তো মানে হচ্ছে যে আসলে হ্যাঁ সেটাই আসছি, বাট মার্জিনটার লেন্থ হলো আমার এইটা হচ্ছে যে আহ, আহ, 2 ডিভাইডেড বাই আমার ওয়েট ফ্যাক্টরের ম্যাগনিটিউড, সো হচ্ছে যে কিছু একটা। সো আচ্ছা, এই দুইটা কিন্তু প্যারালাল লাইন, সো হচ্ছে যে এই দুটো এক্স্যাক্টলি হচ্ছে যে এই ডিসিশন বাউন্ডারি প্যারালাল লাইন, সো হচ্ছে যে এটা কিন্তু মানে এরকম যে না যে ডিসিশন বাউন্ডারি একরকম আর একটু বাঁকা হয়ে এরকম, না না, এক্স্যাক্টলি এই ডিসিশন বাউন্ডারি দুইটা প্যারালাল লাইন দুই পাশে কল্পনা করতে হবে, সো এরকম। ওকে, সো মার্জিনটা কিভাবে আসলো? সো মার্জিনটা এসছে এরকম ভাবে, সো আমরা একটা দুইটা পয়েন্ট প্রজেক্ট করছি ওই ওই না দুইটা পয়েন্টকে আমরা চিন্তা করছি ওই দুইটা লাইনের উপর, সো হচ্ছে যে এরকম এরকম কিছু একটা, সো হচ্ছে যে এটা হচ্ছে যে একটা পয়েন্ট যেটা হচ্ছে যে এক্স পজিটিভ, সো পজিটিভলি পজিটিভ মিনস হচ্ছে যে এটা পজিটিভ ক্লাসের পয়েন্ট, এবং এটা হচ্ছে যে নেগেটিভ ক্লাসের পয়েন্ট, সো এই দুইটা পয়েন্ট চিন্তা করছি, এবং পয়েন্ট চিন্তা করে আমার দরকার এই এই ডিস্টেন্সটা মাপা দরকার, মানে এই ডিস্টেন্সটা মাপা দরকার, এই লেন্থটা মাপা দরকার। তো এখন এই লেন্থটা আমি কিভাবে মাপবো? সো এভাবে চিন্তা করা যায় যে একভাবে যে হচ্ছে যে আমরা যদি আহ, উম, এই উম, এই ভেক্টরটার প্রজেকশন নিই ডাব্লুর উপর, মানে হচ্ছে যে ইউনিট যে ভেক্টর আছে এই যে ডাব্লু বাই ডাব্লিউ এর ম্যাগনিটিউড, এটা আমরা ইউনিট নরমাল ভেক্টর গতদিন না বেশ কয়েকটা ক্লাস আগে আমরা দেখেছিলাম যে ইউনিট নরমাল ভেক্টর, সো হচ্ছে যে নরমাল ভেক্টর হচ্ছে যে পারপেন্ডিকুলার পয়েন্ট করে একটা 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 মানে একটা লাইনের থেকে এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার উপরের দিকে পয়েন্ট করে এরকম কিছু একটা, সেটা হচ্ছে নর্মাল ভেক্টর। আর ইউনিট নর্মাল ভেক্টর মানে হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে যে ওইটারই এক ইউনিটে কনভার্ট করি, সো সেই জন্যই হচ্ছে ডাব্লু বাই ডাব্লুর ম্যাগনিটিউড দিয়ে ভাগ করা হয়েছে, সো এটা ইউনিট নর্মাল হয়ে যাবে। সো হচ্ছে যে আমি আসলে এইটার উপরের দিকেও করতে পারতাম, যাই হোক যেটাই হোক না কেন আমার হচ্ছে যে এই লাইনটা আসলে ইউনিট নর্মাল ভেক্টরটা এইটা, এইটাকে যদি আরেকটু আমি বড় করে মানে চিন্তা করি যে এরকম একটা ভেক্টর, এবং এই দিক থেকে যদি আমরা একটা লাইট শাইন করি, মানে হচ্ছে কোনো একটা লাইটকে এদিক থেকে আমি আহ, ফেলি, তাহলে এই যে এই ভেক্টরটা যে এই ভেক্টরটা কি, এই যে ডাব্লিউ প্লাস, এই ভেক্টর যে শ্যাডোটা পড়বে আমার হচ্ছে যে ইউনিট নর্মালের উপর, সেইটাই হচ্ছে যে আমার লেন্থটা, ঠিক আছে, মানে এই যে এখানে এখানে মানে এই জায়গা দিয়ে আসলে পড়বে, এটাকে বড় করলে যেটা পড়বে সেটা তো হচ্ছে যে আমার এখান থেকে যদি আমি একটা লাইট শাইন করি তাহলে আমার এই ইউনিট নর্মালের উপর এই ভেক্টরটার একটা শ্যাডো পড়বে, সো ওই শ্যাডোটাই আসলে আমরা মেজার করতে চাই কত, এবং ওই শ্যাডোটা যদি আমরা মেজার করতে পারি তাহলে হচ্ছে যে আমরা মানে মার্জিনটা পেয়ে যাবো, সো এটা আইডিয়াটা এটাই, সো হচ্ছে যে সো এটা কিভাবে মেজার করে, দুইটা দুইটা ভেক্টরের একজন আরেকজনের উপর প্রজেকশন কিভাবে নেয় আমরা অলরেডি জানি যে এটা ডট প্রোডাক্ট, সো হচ্ছে যে এই যে এইটা হচ্ছে যে আমার এই ভেক্টরটা এবং ইউনিট নরমালের উপর আমরা প্রজেকশন করছি, সো আমরা এই দুইটা ডট প্রোডাক্ট নিব, সো ডট প্রোডাক্ট নিলে কি হবে, সো ডাব্লু এক্স প্লাস মাইনাস ডাব্লিউ, এগুলো জাস্ট নর্মাল কিছু, এখন মানে কিছুই না, এগুলো তোমরা সবই জানো। এখন হচ্ছে যে এইটাকে ইভালুয়েট করলে এইটা আসবে, আগে থেকে কিভাবে পাবো, এই যে এইটা এই পয়েন্টটা যদি আমরা এখানে চিন্তা করি তাহলে এটা প্লাস পয়েন্ট, সো প্লাস পয়েন্ট এটা পজিটিভ ওয়ান, সো হচ্ছে যে তুমি এইটা মানে হচ্ছে ওয়ান মাইনাস বি, আর এটার ক্ষেত্রে হবে হচ্ছে যে মাইনাস ওয়ান মাইনাস বি, তাই তো? সো হচ্ছে যে সো এই যে ওয়ান মাইনাস বি, আর এটা হচ্ছে যে মাইনাস ওয়ান মাইনাস বি, এটাকে জাস্ট যোগ করলে এটা মানে যাই হোক মানে সিম্পলিফাই করলে এটা চলে আসে, ঠিক আছে? একটু ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, এখন আমাদের কি চিন্তা, আমাদের চিন্তা যে আমরা আবার যদি একটু আগে ব্যাক করি তাহলে আমাদের চিন্তা ফাইন্ড এ হাইপার প্লেন দ্যাট ম্যাক্সিমাইজেস দ্য মার্জিন। তাহলে মানেটা কি, মানে আমরা কেনই বা মার্জিনটা বের করলাম, মার্জিনের লেন্থটা বের করলাম, কারণ আমরা চাই মার্জিনটাকে এমন একটা হাইপার প্লেন যার মার্জিনটা সবচেয়ে বড়, সো আমরা মার্জিনটা সবচেয়ে বড় কি, মার্জিনের লেন্থটা সবচেয়ে বড়, সো মার্জিন যত মোটা হবে, যত ফ্যাট হবে, তত আমার এই এই যে এই যে মানে এই স্কেলারটা মানে এই একটা নাম্বার, এই নাম্বারটা তত
বড় হবে সামহাউ। সো হচ্ছে যে আমরা এমন একটা মার্জিন বের করতে চাই, কিংবা এমন একটা ডিসিশন বাউন্ডারি বের করতে চাই, যে ডিসিশন বাউন্ডারির জন্য এই কোয়ান্টিটিটা আমার সবচেয়ে বড়। ঠিক আছে, এই কোয়ান্টিটিটা সবচেয়ে বড়। সো এটাই হলো কথা। সো আমরা আসলে ফর্মুলেশনে অলরেডি চলে এসেছি, মানে ওই যে আইডিয়া থেকে ফর্মুলেশনে, যে উই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ দিস। আর কিছু কনস্ট্যান্ট আছে যে সাবজেক্ট টু, মানে কনস্ট্যান্ট বলতে কি আমরা বুঝি কি, কনস্ট্যান্ট বলতে, কনস্ট্যান্ট তো বোঝার কথা, মানে হচ্ছে যে জানি না যে তোমরা বোঝার কথা। কনস্ট্যান্ট বলতে কিছু আহ কিছু কি কি বাংলায় কনস্ট্যান্টের বাংলা কি, আহ, কিছু সীমাবদ্ধতা, যদি এরকম ভাবে বলা যায়। আমি জানি না যে কনস্ট্যান্টের এক্সাক্ট বাংলা কি, বাট কনস্ট্যান্ট বলতে কিছু 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 সীমাবদ্ধতা, ওই সীমাবদ্ধতার ভিতরে থেকে আমাকে হচ্ছে যে আমাকে আমাকে মানে মার্জিনটা ম্যাক্সিমাইজ করতে হবে। তো সেই সীমাবদ্ধতা কি? সেই সীমাবদ্ধতা হচ্ছে যে আমার আমার একটা স্যাম্পল পজিটিভ ক্লাসে আসবে যদি হচ্ছে যে এইটা আমার গ্রেটার দেন পজিটিভ হয়, এবং হচ্ছে যে আমার একটা নেগেটিভ ক্লাসের একটা স্যাম্পল আমার যদি ইভালুয়েট করি তাহলে নেগেটিভ হবে, যদি হচ্ছে যে আমার এইটা এই কন্ডিশনটা ফুলফিল করে। সো এই দুইটা ক্লাসের ইভালুয়েশন কনস্ট্রেন্টের উপর, কনস্ট্রেন্টের ভিতরে থেকে আমাকে এই মার্জিনটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। সো ব্যাপারটা এটাই। আমরা ভিজুয়ালি যদি দেখি তাহলে আর কিছুই না, যে হচ্ছে যে আসলে এই ক্লাসগুলাকে আমাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে, এটা হলো আমার কনস্ট্রেন্ট। এখন আমার যদি মার্জিন মোটা হয়ে যায়, আরো বেশি মোটা হয়ে যায়, তাহলে কি, তাহলে আমাদের এই স্যাম্পলের জন্য কাজ করব, কাজ করবে এর চেয়ে মোটা হলে? এর চেয়ে মোটা হলে তো কাজ করবে না, কারণ হচ্ছে যে এই স্যাম্পল এবং এই স্যাম্পল হচ্ছে যে তোমার মার্জিনের ভিতরে চলে আসবে। মার্জিনের ভিতরে চলে আসলে তো মিসক্লাসিফাই হবে। তাহলে কি সেইটা সেই আমি আমি কি কনস্ট্যান্ট কে ভায়োলেট করলাম না? সো হচ্ছে যে তার মানে তো সে তো শুধু চাইবে, মানে হচ্ছে আমি যদি কনস্ট্যান্ট গুলো না দিতাম তাহলে আমার কি হতো, মানে আমার চাইতো যে আমি যত মোটা করতে পারি আমার গাটারকে, আমার মার্জিনকে আমি যত মোটা করতে পারি, সো হচ্ছে যে সো ইনফাইনাইটলি মোটা হয়ে যাবে। সো হচ্ছে যে দুই দিকে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, ইনফাইনাইটলি মোটা হয়ে যাবে। তো সেটা তো আসলে হলে হবে না। আমাদের এমন একটা মার্জিন দরকার যেটা রেসপেক্ট করে আমাদের হচ্ছে যে ক্লাসিফিকেশন স্যাম্পল গুলাকে। সো হচ্ছে যে আমরা যাতে সঠিকভাবে ক্লাসিফাই করতে পারি, এই কনস্ট্যান্টকে সম্মান করে আমার গাটারকে ম্যাক্সিমাইজ করতে হবে। ওকে, ঠিক আছে। সো এই হলো ঘটনা। সো এই ঘটনাটাকে আরেকটু সিম্পলিফাই করা যায় যে ম্যাক্সিমাইজেশন প্রবলেম অলওয়েজ ক্যান বি কনভার্টেড টু মিনিমাইজেশন প্রবলেম। সো হচ্ছে যে এটা উম, এইটা তো বটেই। সো হচ্ছে যে মিনিমাইজেশন প্রবলেম। সো সো আমরা এইটাকে মিনিমাইজেশন প্রবলেমে কনভার্ট করব কিভাবে? জাস্ট হচ্ছে যে এটাকে যদি 1/, এটা করি তাহলে এটা মিনিমাইজেশনে কনভার্ট হয়ে যাবে। সো হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম। সো 1/, এটা করলে ডাব্লিউ উপরে চলে যাবে, আর হচ্ছে যে চলে আসবে। আচ্ছা, এখানে এখানে স্কোয়ার, এটাই তো স্কোয়ার ছিল না, এটাই কেন স্কোয়ার যোগ হলো? মানে কি কারণ, মানে কোনো কি কারণ আছে, কিংবা আমরা কি এই প্যাটার্নটা একটু দেখতে, মানে বুঝতে পারছি যে স্কোয়ার কেন যোগ করা হলো? কেউ কি বলতে পারবে যে হচ্ছে যে স্কোয়ার করলে কি ফাংশনটা চেঞ্জ হবে, নাকি স্কোয়ার করলে করলামই বা কেন, কি লাভটা কি? স্যার নেগেটিভ চাই না, এরকম কিছু। না, নেগেটিভ চাই না, এটা সবসময় পজিটিভই হবে। এটা তো আসলে পজিটিভ লেন্স, তো এটা সবসময় আসলে পজিটিভই হবে। ওইটা না, আর একটা সহজ জিনিস আছে, যেটা আসলে আমরা দেখেছিলাম কিছুদিন আগেও। আমরা আমাদের যদি আমরা মনে করি যে এর রোডটাকে কোথায় স্কোয়ার করেছিলাম, সেক্ষেত্রে অবশ্য তোমার কথাটা ঠিক ছিল, যে হচ্ছে যে পজিটিভ এরর নেগেটিভ এরর দুইটাই থাকতে পারতো। তো ওখানে আমরা স্কোয়ার করেছি যাতে সবগুলো এরর পজিটিভে কনভার্ট হয়। কিন্তু
এটাও একটা পয়েন্ট, এর সাথে আরেকটা পয়েন্ট আমরা ক্লাসে ডিসকাস করছিলাম, সেটা কি? আমরা কোনো এক পর্যায়ে গিয়ে এইটার ডেরিভেশন করতে চাই, ওকে, কোনো এক পর্যায়ে গিয়ে। সো হচ্ছে যে যদি আমরা ডেরিভেশন করতে চাই তাহলে আমার ডাব্লুটা সামনে চলে আসবে, এই ডাব্লু ডাব্লু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা এই এই ফাংশনের আসলে কোনো স্কোয়ার করলে ফাংশনের মিনিমাইজেশন পয়েন্টের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? যেটা যেটা মিনিমাম পয়েন্ট সেটা মিনিমাম পয়েন্টেই থাকে, কিন্তু তোমার মানে হচ্ছে যে ফাংশনটার স্কেল আপ দ্রুত হয়, যেটা হচ্ছে যে দুই বাড়ার কথা ছিল সেটা 4 বাড়ে, যেটা 4 বাড়ার কথা ছিল সেটা 16 বাড়ে। কিন্তু তোমার আসলে যে যেটা যেখানে আসলে লেটস সে কথার কথা যে 0 পয়েন্টটা মিনিমাম, তাহলে 0 পয়েন্টটা মিনিমামই থাকে, কিন্তু তোমার এটা মানে দ্রুত মানে বাড়ে তোমার ফাংশনটা, এছাড়া আসলে কোনো কিছু চেঞ্জ হয় না। সো আমরা স্কোয়ার করলে আসলে এই ফাংশনটার এই মার্জিন ফাংশনের কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট হচ্ছে যে আমরা এটার ম্যাথমেটিক্যাল ট্রিক্স, যাতে আমরা খুব সহজে এটাকে ডেরিভেটিভ করে আমরা সহজে কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন, এটা হচ্ছে যে আমরা ম্যাথমেটিক্সটাকে সহজ করতে পারি, সোজা কথা আর কিছু না, সহজ। আর এটা সাবজেক্ট টু, এটা এটা আগের মতোই থাকলো। সো এই এক্সপ্রেশনটাকে একটু আহ, ঘুরিয়ে লেখা যায়, যে আমরা এই ট্রিকটাও আমরা দেখেছি, যে হচ্ছে যে যখন আমরা পারসেপট্রন নিয়ে কাজ করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমাদের এইটা যদি পজিটিভ ক্লাস অথবা 0 আর 1 ক্লাস বলি তাহলে আসলে কিছু প্রবলেম হয়, মানে এটাও ম্যাথমেটিক্যাল ট্রিক, যে আমরা যদি মানে হচ্ছে 0 আর সরি পজিটিভ এবং নেগেটিভ দিয়ে দুইটা ক্লাসকে আমরা লেভেল করি, তাহলে আমার এই এই দুইটা ইকুয়েশন আসলে একটা ইকুয়েশন হয়ে যায়। সো এবং হচ্ছে যে এটা যদি এই ইকুয়েশনটাকে যদি আমরা আমাদের লেভেলটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আসলে এটা সবসময় গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হয়ে যাবে, ঠিক আছে? সো হচ্ছে যে আসলে আমার কনস্ট্রেন্ট আসলে দুইটা ছিল, এটার থেকে আমরা হচ্ছে যে জাস্ট হচ্ছে যে কনস্ট্রেন্টটা আসলে আগে প্লেন ছিল, এই এক্সপ্রেশনটা এভাবে ছিল, কিন্তু কনস্ট্রেন্টটা একটু চেঞ্জ করাতে আমি ডাব্লিউ ওয়াই দিয়ে, আমি না মানে হচ্ছে যে রিসার্চাররা ডাব্লিউ আই দিয়ে জাস্ট হচ্ছে যে আহ, গুণ করছে, মাল্টিপ্লাই করছে, যাতে হচ্ছে যে আমরা একটা কনস্ট্রেন্টে কনভার্ট করতে পারি। সো আসলে আমাদের প্রবলেম আসলে আমরা যেটা মানে ফর্মুলেশন করতে পারি শেষ পর্যন্ত, সেটা হচ্ছে যে আমার এই এই কোয়ান্টিটিটাকে মিনিমাইজ করতে হবে সাবজেক্ট টু এইটা, ঠিক আছে? ওকে, সো এই কনস্ট্রেন্ট এটা এটা কি প্রবলেম আসলে? এটা আসলে একটা অপটিমাইজেশন প্রবলেম, ঠিক আছে? এটা আসলে একটা অপটিমাইজেশন প্রবলেম, যে অপটিমাইজেশন প্রবলেম তো আমরা জানি যে হচ্ছে যে আসলে মানে অপটিমাইজেশন প্রবলেম মানে হচ্ছে যে কোনো একটা ফাংশনের মিনিমাম বের করা অথবা ম্যাক্সিমাম বের করা, কিছু একটা এরকম একটা ম্যাক্সিমাম অপটিমাইজেশন প্রবলেম। সো লেটস সে আমি কোন গাড়িটা কিনলে সবচেয়ে বেশি প্রফিটেবল হব, অথবা লং রানে আমি কোন গাড়িটা কিনলে আমি সবচেয়ে বেশি হব। সো এটাও একটা 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 অপটিমাইজেশন প্রবলেম, বাট অপটিমাইজেশন প্রবলেম হলো না। সো গাড়ি তো আসলে ডিস্টিং ভাবে থাকে, মানে হচ্ছে আলাদা আলাদা, সো হচ্ছে যে খুব একটা ভালো না। বাট হচ্ছে যে গাড়ির প্যারামিটারের কথা যদি চিন্তা করি, যে কোন ইঞ্জিনের কোন প্যারামিটারের জন্য কোন মানে গাড়ি সবচেয়ে বেশি ইফিশিয়েন্টলি রান করে, এভাবে যদি চিন্তা করি, তাহলে অবশ্যই ওইটা অপটিমাইজেশনের প্রবলেম। এখন কারণ তোমরা এখন হয়তো যারা একটু খবর রাখো, তাহলে গাড়ির ইফিসিয়েন্সি খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সো হচ্ছে যে এখন আগে যে গাড়িগুলা ছিল সেগুলো অতটা ইফিশিয়েন্ট ছিল না, এখনকার গাড়িগুলা অনেক বেশি ইফিশিয়েন্ট, এটা বলা হচ্ছে। গাড়ির কি ইঞ্জিনের ডিজাইন কি মানে ডিজাইন কি ব্যাপক হারে চেঞ্জ হয়েছে? না, ইঞ্জিনের বেসিক ডিজাইন যে যে চেঞ্জ হয়েছে তা না। হাইব্রিড গাড়ির কথা বাদ দাও, যেগুলো আমরা ইঞ্জিন গাড়ি বলছি, মানে সেগুলোর খুব একটা চেঞ্জ হয়নি, কিন্তু তারপরেও মানুষজন অপটিমাইজ করে
এমন ভাবে ডিজাইন করে, এমন ভাবে প্যারামিটার গুলো টিউন করে যাতে আমরা গাড়ি ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বের করে নিয়ে আসতে পারি। সো এটাই হলো অপটিমাইজেশন প্রবলেম। এবং রিয়াল ওয়ার্ল্ড অপটিমাইজেশন প্রবলেম আসলে সবসময় কনস্ট্রেন্ট থাকে, যে তুমি একটা গাড়ির হয়তো একটা প্যারামিটার একটা রেঞ্জের মধ্যে থাকতে হবে, তোমাকে এর বাইরে হয়তো করা যাবে না। কারণ হচ্ছে যে তোমার এর বাইরে করলে তুমি গাড়ির ইঞ্জিনটাকে, তোমার যে স্পেস আছে হয়তো তার মধ্যে তুমি বসাতে পারবে না। এরকম অনেক রিয়াল ওয়ার্ল্ড আসলে কনস্ট্রেন্ট থাকে। সো হচ্ছে যে অপটিমাইজেশন অ্যালগরিদমে, সো হচ্ছে যে আসলে তোমার রিয়াল ওয়ার্ল্ড অপটিমাইজেশন প্রবলেম আসলে খুব একটা আনকনস্ট্রেন্ট না, সবই বেশিরভাগ ক্ষেত্রে কনস্ট্রেন্ট অপটিমাইজেশন প্রবলেম। সিমিলারলি এটাও আসলে একটা কনস্ট্রেন্ট অপটিমাইজেশন প্রবলেম, এটা আনকনস্ট্রেন্ট না। বাট কনস্ট্রেন্ট অপটিমাইজেশন প্রবলেম সলভ করা একটা ডিফিকাল্ট প্রবলেম। সো হচ্ছে যে এটা এটা সবসময় একটা ডিফিকাল্ট প্রবলেম। সো যদি কোনোভাবে কনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেমকে আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেম বানানো যায়, তাহলে সেইটাকে সলভ করা সহজ। সো আমরা আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেম সলভ করার জন্য পৃথিবীতে বহু মানুষ বহু কাজ করেছে, নিউটন থেকে শুরু করে নিউটন রেপসন মেথড। সো হচ্ছে যে এরকম নিউটন থেকে শুরু করে বহু মানুষ বহুভাবে মানে সেঞ্চুরি ধরে কাজ করেছে। সো হচ্ছে যে তো হচ্ছে যে সেখানে ভালো ভালো টেকনিক্স আছে যেগুলো অ্যাপ্লাই করে আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেমকে আসলে সলভ করা যায়। তবে কনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেম ইজ হার্ডার টু সলভ। সো যদি কোনোভাবে আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেমকে কনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেমকে আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেমে কনভার্ট করা যায়, তাহলে আসলে জিনিসটা অনেক সহজ হয়ে যায়। কারণ আমরা তখন ওই যে মেথড গুলা বিজ্ঞানীরা শতাব্দী ধরে আবিষ্কার করেছে, সেগুলো আমরা খুব সহজে অ্যাপ্লাই করে হচ্ছে যে আমরা সলিউশনে পৌঁছে দিতে পারি। সো আমাদের নেক্সট গোল হচ্ছে যে এই কনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেমটাকে কোনোভাবে যদি আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেমে কনভার্ট করা যায় কিনা। সো এটাই হলো নেক্সট গোল। এবং সেখানকার যে সেটা আইডিয়া, সেটা হচ্ছে যে लाग्रांज বলে একজন বিজ্ঞানী ছিলেন, ওনার নামেই এটা এসছে, लाग्रांज মাল্টিপ্লায়ার। সো হচ্ছে যে এটা আহ, এটা এমন একটা টেকনিক উনি আবিষ্কার করেছেন যাতে হচ্ছে যে কনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেমকে কোনোভাবে আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেমে কনভার্ট করা যায়। সেটাই আর কি। সো আমরা 10 মিনিটে এটা সলভ হবে কিনা আমি জানি না। সো হচ্ছে যে বাট উই ক্যান ট্রাই। এখানে আসলে তোমাদের এখানে এখানে আসলে খুব বেশি মানে আম, বুঝার নাই কিংবা নাই, এটা জাস্ট হচ্ছে যে আমার তোমাকে গ্রাফিক্যালি জিনিসটা কিভাবে কাজ করে সেটা আইডিয়া দেওয়ার জন্য আমি একটা ভিডিও থেকে এই ছবিগুলা ক্লিক করা, এবং ভিডিওটাও আসলে দেওয়া আছে তোমার 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 হচ্ছে যে ক্লাসরুমে। বাট এটা আসলে আমরা রিগোরাসলি প্রুফও করব না, রিগোরাসলি এটাকে আসলে আমরা আমরা হচ্ছে যে ডিরাইভও করব না, কারণ এটা কমপ্লেক্স জিনিস। তো হচ্ছে যে আমরা জাস্ট হচ্ছে যে ভিজুয়ালি জিনিসটা দেখা যায় কিনা সেটাই হলো কথা। সো ভিজুয়ালি দেখা যাওয়ার জন্য কি রকম করা দরকার, একটা প্রবলেম আছে যেটা এফ অফ এক্স ওয়াই, তার মানে হচ্ছে এফ অফ এক্স ওয়াইটা আমার এখানে লেখা উচিত ছিল। সো আমরা এফ অফ এক্স ওয়াই কে আসলে মানে হচ্ছে যে অপটিমাইজ করতে চাই। সো এফ অফ এক্স ওয়াই শেপ যদি এইরকম কিছু একটা হয়, তাহলে আমরা গ্রাফিক্যালি দেখেই বলে দিতে পারি যে এইটার একটা লোকাল ম্যাক্স এখানে আছে। অথবা এটাকে যদি আমরা উল্টা করে চিন্তা করি বেল কার্ভের মতো, তাহলে আমরা বলতে পারি যে এটা যদি নিচের দিকে চলে যায়, তাহলে আমরা বলতে পারি যে এটার মিনিমামটা নিচের দিকে আছে। সো এটা খুব ইজি সলভ করা, এবং সলভ করা ইজি কি, কারণ হচ্ছে যে আমাদের নিউটন বহু বছর আগে শিখিয়ে দিয়ে গেছে যে হচ্ছে যদি আমরা এইটার হচ্ছে যে ফার্স্ট ডেরিভেশন নিই এবং তারপরে হচ্ছে যে আমরা জিরো বসাই, তার মানে হচ্ছে যে আমার এমন একটা পয়েন্ট আসছে যে পয়েন্টে আসছে আসলে রেট অফ চেঞ্জ জিরো। সো হচ্ছে যে আমরা যদি সেটাকে সলভ করি, সো আমরা খুব ইজিলি এটাকে সলভ করতে পারবো। সো দ্যাটস ইট, নিউটন আমাদের বহু বছর আগে শিক্ষা দিয়ে গেছে। সো হচ্ছে যে এটা আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেম। এখন কথা হলো যে যখন কনস্ট্যান্ট আসবে, তখন আসলে এইটা চেঞ্জটা কি হবে। তো হচ্ছে যে কনস্ট্যান্ট মানে হচ্ছে যে তোমার যদি আমরা এভাবে চিন্তা করি যে আমরা তো এক্স ওয়াই এর জন্য, আমরা কোন এক্স ওয়াই পয়েন্টের জন্য আমার এই কার্ভটা সবচেয়ে
মিনিমাম অথবা সবচেয়ে ম্যাক্সিমাম সেটাই তো বের করতে চাই। এই যে হলো এক্স এবং এদিকে ওয়াই, যে কোন এক্স ওয়াই পয়েন্টের জন্য আমরা হচ্ছে যে এই কার্ভটার মিনিমাম অথবা ম্যাক্সিমাম পয়েন্টটা বের করতে চাই। তো এই কনস্ট্যান্টটা দেওয়ার মানে কি? এই কনস্ট্যান্ট দেওয়ার মানে হচ্ছে যে এক্স ওয়াই আর তোমার মানে মাঠের মধ্যে ফ্রিলি মুভ করতে পারবে না। এক্স ওয়াই কে আমি কনস্ট্যান্ট দিয়ে দিলাম ভাই, যে তুমি কিন্তু এই সার্কেলের বাইরে যেতে পারবে না, এটাই হলো কনস্ট্যান্ট। মানে হচ্ছে কনস্ট্যান্ট মানে হচ্ছে যে এক্স ওয়াই এখন আর হচ্ছে যে ফ্রিলি মুভ করতে পারবে না যে কোনো জায়গায়। আগে যেটা আনকনস্ট্যান্টের ক্ষেত্রে ছিল যে এক্স ওয়াই যে কোনো জায়গায় ফ্রিলি মুভ করতে পারতো, কিন্তু কনস্ট্যান্ট দেওয়ার ফলে এক্স ওয়াই ফ্রিলি মুভ করতে পারবে না। তার মানে এক্স ওয়াই এর এই যে মাঠ আমরা সার্কেল করে দিলাম কিংবা কিছু একটা করলাম, সো সেই মাঠের মধ্যে কোন এক্স ওয়াই পয়েন্টের জন্য এফ অফ এক্স ওয়াই সবচেয়ে বেশি কিংবা সবচেয়ে কম, এটা আমরা আসলে বের করতে চাই। সো এটার যদি আমরা ভিজুয়ালি চিন্তা করি তাহলে কি রকম হতে পারে, যে আমরা এইটাকেই এই জিনিসটাকেই এখন এমন ভাবে কনস্ট্রেন করেছি যে আমাদের এখন আর এইটা পুরা শেপটার এরকম নাই। আমরা যদি শেপটাকে কেটে ফেলি, মানে সোজা কথা, মানে কনস্ট্রেন্ট দেওয়ায় মানে হচ্ছে শেপটাকে কোনো একটা জায়গায় আবদ্ধ করে ফেলা। সো আমরা যদি কেটে ফেলি তাহলে আমাদের এই সুন্দর শেপটা এখন এই রকম একটা শেপে রূপান্তরিত হবে ওই কনস্ট্যান্টের রেসপেক্টে। তো এখন আমাদের কিভাবে আমরা, মানে তাহলে আমরা এই প্রবলেমটাকে কিভাবে অ্যাপ্রোচ করতে পারি? সো হচ্ছে যে এখানে অ্যাপ্রোচ করতে হলে আমাকে আহ, দুইটা জিনিস চেক করতে হবে। যেমন হচ্ছে যে আমরা যদি ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে যাই তাহলে আমার জন্য একটু বোঝা সহজ হবে। এক মিনিট। আচ্ছা, আহ, আমাকে কি মানে মানে ফলো করা যাচ্ছে কি যাচ্ছে না, নাকি মানে তোমরা কি আসো নাই নাকি মানে জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। সো আমরা যদি এটাকে ওয়ান ডাইমেনশনালের ক্ষেত্রে চিন্তা করি তাহলে একটু আরো বুঝতে সুবিধা হয়। সো ওয়ান ডাইমেনশনালের ক্ষেত্রে যেটা হয় যে আমি যদি ওয়ান ডাইমেনশনালকে একটা কার্ভকে বাউন্ডারি দিয়ে, একটা বাউন্ডারি বলতে একটা কনস্ট্যান্ট, বাউন্ডারিটা একটা কনস্ট্যান্ট হিসেবে এটা চিন্তা করি, তাহলে আমাকে লোকাল মিনিমাম ম্যাক্সিমাম তো আমাকে চেক করতেই হয়, যেটা আমরা আসলে এই কার্ভটাকে ডিফারেন্সিয়েট করলেই, এবং ডিফারেন্সিয়েট করে তারপরে আমি যদি জিরো দিই, জিরো বসাই এবং সলভ করি তাহলে পেয়ে যাব। একই সাথে আমাদের বাউন্ডারি কন্ডিশনটাও চেক করতে হয়, যে আসলে বাউন্ডারিতে কি হচ্ছে, এই কার্ভটার বাউন্ডারিতে কি হচ্ছে সেটাও আমাদের আসলে চিন্তা করতে হয়। ঠিক একই রকম ভাবে এই প্রবলেমটার ক্ষেত্রেও আমাকে এই যে বাউন্ডারি যেটা লাল রেখা দিয়ে বোঝাচ্ছে, সেই লাল রেখার উপরেই কি ম্যাক্সিমাম মিনিমাম আছে সেটাও আমাকে চেক করতে হয় একই সাথে। সো হচ্ছে যে, এবং মোস্ট অফ দি টাইম হয়তো ওই বাউন্ডারির উপরেই আসলে আমাদের মিনিমাম ম্যাক্সিমা অকার করে কিংবা থাকে। সো হচ্ছে যে এরকম কিছু একটা। সো আমরা কিভাবে এই প্রবলেমটাকে মানে সলভ করতে পারি? সো এভাবে সলভ করতে পারি যে হচ্ছে যে আমরা লেভেল কার্ভের কথা চিন্তা করতে পারি। লেভেল কার্ভ কি জিনিস? লেভেল কার্ভ হচ্ছে যে আহ, এমন একটা কার্ভ, মানে এটা যদি আমরা একটা পাহাড় চিন্তা করি এবং এই আহ পাহাড়ের চারপাশ দিয়ে আমরা ঘুরবো, এবং এমন ভাবে ঘুরবো যে সব সময় যে আমরা 100 মিটার উপরে থাকবো এরকম যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, যে আমি কিন্তু মানে পাহাড়ের চারপাশ দিয়ে ঘুরে আসব, কিন্তু আমি কখনোই উপরেও যাব না নিচেও নামবো না, আমি সব সময় এমন ভাবে ঘুরবো যে আমি নিচ থেকে 100 মিটার হাইটে আছি। তো এটাকে লেভেল কার্ভ বলে, আর কিছু না। সো হচ্ছে যে মানে লেভেল কার্ভ বলে। সো হচ্ছে যে সোজা কথা হচ্ছে যে আমরা হচ্ছে যে আমরা একই লেন্থে থেকে আমি যদি একটা 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 শেপের চারপাশ দিয়ে ঘুরে আসতে পারি তাহলে হচ্ছে লেভেল কার্ভ। যেমন এখানেও দেখানো হয়েছে এই একটা লেভেল কার্ভ। আবার হাইটটা বাড়ালে আর একটা লেভেল কার্ভ পাবো, হাইটটা কমালে আর একটা লেভেল কার্ভ পাবো। সো হচ্ছে যে আসলে জি অফ এক্স ওয়াই যেটা কনস্ট্যান্ট সেটাকে একটা লেভেল কার্ভ হিসেবে চিন্তা করা যায়। সো হচ্ছে যেটা, সো লেভেল কার্ভের
মানে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা কি, লেভেল কার্ভের থেকে যদি আমি আসলে গ্রেডিয়েন্ট চিন্তা করি, তাহলে গ্রেডিয়েন্ট ভেক্টরটা সবসময় পারপেন্ডিকুলার থাকে। সো এই যে গ্রেডিয়েন্ট ভেক্টর জি অফ গ্র্যাড, তো জি অফ গ্র্যাড আসলে সব সময় এই লেভেল কার্ভের পারপেন্ডিকুলার থাকে। সো হচ্ছে যে মানে একেবারে উপরের দিকে পয়েন্ট করে। সো হচ্ছে যে মানে যে কোনো পয়েন্টে এই লেভেল কার্ভে যত পয়েন্ট আছে, ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে। সো ইনফাইনাইট সংখ্যক পয়েন্টে আমি যদি গ্র্যাড নিই, তাহলে এই গ্র্যাড জিটা সবসময় লেভেল কার্ভের থেকে উপরের দিকে থাকবে। কারণ হচ্ছে যে আমরা শুধু আসলে উপরেই গ্র্যাড জি আসলে, গ্রেডিয়েন্ট তো আসলে হয় তোমার মিনিমাম না হলে ম্যাক্সিমামের দিকে পয়েন্ট করবে। সো হচ্ছে যে সো গ্রেডিয়েন্ট সবসময় তোমার পারপেন্ডিকুলার থাকবে, কারণ আমি আসলে উপরের দিকেই যেতে চাই। সো হচ্ছে যে সো এরকম থাকবে। এখন আমরা যদি একটু চিন্তা করি, তাহলে আহ এখানে আসলে আসল পয়েন্টটা সো হচ্ছে যে আমরা এই যে ফাংশনটা, যেটা হচ্ছে আমার শেপের যে বাউন্ডারিটা, সেইটার যদি আমরা গ্র্যাড এফ নিই, তার মানে হচ্ছে যে আমরা জানতে চাই যে এই বাউন্ডারিটার কোন পয়েন্টটায় আসলে আমার গ্র্যাড জিটা, মানে সরি গ্র্যাড এফটা আসলে লেভেলে আছে। তার মানে হচ্ছে ওই পয়েন্টটাই হচ্ছে মিনিমাম অথবা ম্যাক্সিমাম কিছু একটা। এবং সেইটা যদি আমরা আসলে এই কনস্ট্যান্টের রেসপেক্টে চিন্তা করি, তাহলে আসলে এইটা আসলে কনভার্ট হয়ে যায় এখানে। এবং যেটা দেখা যায় যে হচ্ছে যে গ্র্যাড জি এবং গ্র্যাড এফ আসলে একজন আরেকজনের প্যারালাল। তো হচ্ছে যে তার মানে মানে যেটা কথা সেটা হচ্ছে যে কমপ্লিটলি আনরিলেটেড দুইটা জিনিস, একটা হচ্ছে যে গ্র্যাড এফ, সরি একটা হচ্ছে এফ, যেটা হচ্ছে আমরা যে ফাংশনটাকে মিনিমাইজ করতে চাই সেইটা, এবং আরেকটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে যে যেটার সাথে এই ফাংশনটার কোনো সম্পর্ক নাই। প্রথমে এরকমই বোঝা যাচ্ছিল, কিন্তু আহ, মানে এটা এটা দেখা যায় যে আসলে গ্র্যাড জি এবং গ্র্যাড এফ এটা আসলে একজন আরেকজনের সাথে প্যারালাল। এবং এই প্যারালালটাকেই যদি আমরা ফর্মুলেট করতে চাই, তাহলে একটা মাল্টিপ্লায়ার অ্যাড করব। সো আমি যদি গ্র্যাড এফ এবং গ্র্যাড জি কে সমান করতে চাই, তাহলে গ্র্যাড এফ এবং গ্র্যাড জির সাথে একটা মাল্টিপ্লায়ার অ্যাড করব। এবং সেই মাল্টিপ্লায়ারটাকেই বলে হচ্ছে লাগরাঞ্জ মাল্টিপ্লায়ার। সো হচ্ছে যে যেটা আসলে গ্র্যাড জি এবং গ্র্যাড এফ কে শুধু প্যারালালি না, এই দুইটা যে কোয়ান্টিটি, এই দুইটা কোয়ান্টিটিকে আসলে ইকুইভ্যালেন্ট করবে। সো হচ্ছে যে সেটাই হলো যে আমাদের হচ্ছে যে এই এটা করবে। তো আমরা সামহাউ দুইটা আনরিলেটেড জিনিসকে, সো হচ্ছে যে একটা হচ্ছে আমার মেইন ফাংশন যেটাকে আমি অপটিমাইজ করতে চাই সেইটা, এবং একটা কনস্ট্যান্ট যেটা একটা অন্য একটা ফাংশন, কমপ্লিটলি আনরিলেটেড ফাংশন, মানে এটার সাথে ওটার কোনো রিলেশনশিপ নাই সাদা দৃষ্টিতে এবং প্রথমে প্রথমে কিন্তু সেই দুইটার ভিতরে আমরা একটা রিলেশনশিপ, আমরা না মানে লাগরাঞ্জ, মানে এটা মানে ম্যাথমেটিক্যালি রিগোরাসলি প্রুফ করেছে যে আসলে এই দুইটা গ্র্যাড আসলে একজনের সাথে আর একজন সামহাও একটা স্কেলার দিয়ে কিংবা একটা মাল্টিপ্লায়ার দিয়ে রিলেটেড। আহ, এবং এটাকে এই যে মাল্টিপ্লায়ারটাকেই বলা হয় লাগরাঞ্জ মাল্টিপ্লায়ার, ওনার ওনার নাম অনুযায়ী। সো হচ্ছে যে আহ, তো তো এইভাবে যেটা আমি বলার চেষ্টা করছি যে দুটো আনরিলেটেড জিনিসকে সামহাও রিলেট করা গিয়েছে। এবং আহ, এবং এইটাকে নিয়ে তুমি বলতে পারো, স্যার এগুলো কি হচ্ছেটা কি, মানে হচ্ছে যে আমরা মানে কি চাচ্ছি, কি হচ্ছে কিছু তো আর মানে আমরা ঠিক ফলো করতে পারছি না। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড তুমি যদি এই কথা বলো। সো হচ্ছে যে সো আসলে আমরা এই আহ, এই কনস্ট্যান্ট প্রবলেমটাকে সামহাও লাগরাঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন প্রবলেমে কনভার্ট করব। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, কিংবা আমার না মানে আমাদের উদ্দেশ্য কিংবা। সো হচ্ছে যে
সো আমরা আজকে এখানেই শেষ করব, যেখানে আসলে আহ, আমরা আহ, আহ, দেখলাম যে হচ্ছে যে এইটা দেখলাম যেটা হচ্ছে যে একটা কনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেম। এটা আসলে সাপোর্ট ভেক্টর মেশিন আসলে কনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেম, যেখানে আসলে মার্জিনটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে চাই। যদিও এখানে মিনিমাইজ লেখা আছে, যাই হোক মানে ম্যাক্সিমাইজ করতে চাই উইথ সাম কনস্ট্যান্ট। এবং আমরা একটা টেকনিকের ভিজুয়ালাইজ দেখলাম, যে টেকনিকটা নেক্সট দিন ইউজ করে আমরা হচ্ছে যে আসলে আহ, এই কনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেমটাকে আমরা আনকনস্ট্যান্ট অপটিমাইজেশনে কনভার্ট করব। ঠিক আছে, এই হলো আমার উদ্দেশ্য, এবং এখানে আমরা আজকে শেষ করবো। সো হচ্ছে যে ঠিক আছে, নাকি কারো কোনো কোশ্চেন কিংবা অন্য কিছু থাকতে পারে? সো হচ্ছে যে ঠিক আছে নাকি? হ্যালো? জি স্যার, জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, পড়া শেষ, একটু অন্য অন্য কথা বলি। So হচ্ছে যে অন্য কথা বলতে আমার হঠাৎ করে মানে মনে হলো আমার পরীক্ষাটা কি সোমবারে দেওয়া ছিল না?